মা হালিমা বাবা চাবিটা ঘুরিয়ে দিয়েছেন, তালা খুলে গেল। যেমন তালা খুলেছে মা হালিমা পাল্লাটা সরিয়ে দিয়া পর্দাটা যেমনই সরাতে যাবে, মা হালিমা বলছেন ভাইয়া গো আগে আমি যাব না, আগে আপনি ঘরে চলেন। বলে কেন? তো মা হালিমা বলছেন এখন আমি যাব, আর যদি বেটার ঝুল না হিলে তো আপনি মনে মনে ভাববেন যে হালিমা আগে এসে হিলিয়ে দিয়েছে, আমি যাব না, আগে আপনি চলেন। তো আব্বাস বলছে আমার যাওয়ার দরকার নাই, কারণ আমি আগে দেখেছি জালনা দিয়ে ঝুলনা দুইখানা বন্ধ আছে, আমি যাব না, তুমি চলো। এবার মা হালিমা যেমনই পাল্লাটা সরাইয়া পর্দাটা সরিয়েছেন বাবা, যেমন ভিতরে গেছেন বন্ধুরা, আব্বাস নিজের চোখে দেখছেন বাবা একটু আগে যে ঝুলনাখানা বন্ধ ছিল এখন গিয়ে দেখছেন বন্ধুরা ওই বন্ধ ঝুলনাখানা হাওয়ার গতিতে ঝুলতেছে। বন্ধ ঝুলনাখানা হাওয়ার গতিতে ঝুলছে। আব্বাস জিজ্ঞেস করলেন হালিমা ব্যাপারটা কি? আমি নিজের চোখে দেখলাম ঝুলনা বন্ধ ছিল, জানলা দরজা সব বন্ধ, ঝুলনাটা হিললো কি করে? মা হালিমা বলছেন ভাইয়া সেটাই তো আমি জানি না, তবে আমি এতটুকু জানি প্রত্যেক দিন আমি সকালে হিলিয়া যাই আর সন্ধ্যার সময় এসে দেখি আপনার ভাতে যারা ঝুলনা হিলতে থাকে। আব্বাস দেখে নিলেন আমার নবী খুব ভালো, তবে আব্বাস খালি হাতে ঘুরে যাইছে আর ওই দিকে মাইমুনা কুটনি ও তাল মিলিয়েছিল যে কখন সন্তানটাকে নিয়ে ভাগবে, ই তো নিয়ে গেল না। আব্বাস একাই চলে যাচ্ছেন, একটু দূর আগিয়ে গিয়েছেন, দেখছেন কিছু ছোট ছোট বাচ্চাগুলা খেলাধুলা করছে, কে মেলার গাড়ি, কে পুতলা, কে মোটর সাইকেল নিয়ে খেলছেন। আব্বাস চলে আসলো, হালিমা তোমাকে একটা কথা বলবো। বহিন কি কথা? বলে বহিন তুমি তো সারাদিন ময়দানে থাকো, আমার ভাতিজা যে বাড়িতে থাকে তোমার ভাতিজার খেলনা কোথায়? তোমা হালিমা বলেছিলেন ভাইয়া গো আপনার ভাতিজার খেলনা কোন জায়গাতে পাওয়া যাবে না, আপনার ভাতিজার খেলনা কোন মেলাতে পাওয়া যাবে না, আপনার ভাতিজার খেলনা কোন দোকানে পাওয়া যাবে না। বলল কেন? বললেন ভাইয়া গো আপনার ভাতিজার খেলনা কোন পুতুলের দরকার পড়ে না, আপনার ভাতিজার খেলনা কোন মেলার দরকার পড়ে না, আপনার ভাতিজার খেলনা কোন সাইকেলের দরকার পড়ে না, আপনার ভাতিজার খেলনা মোটর সাইকেলের দরকার পড়ে না। তবে কি করে? বলছেন ভাইয়া গো আপনার ভাতিজা যখন ঝুলনাতে শুয়ে থাকে নিজের সাহায্য আঙ্গুলি খানা যেইভাবে হিলিয়া দেয় আসমানের চন্দ্র সেদিকে ঝুঁকে যায়। আপনার ভাতিজা শুয়ে শুয়ে শাহাদত আঙ্গুলি যেই দিকে ঝুঁকায় আসমানের চন্দ্র সেই দিকে ঝুঁকে যায়। তো যার ইশারাতে আসমানের চন্দ্র ঝুঁকে যাবে তার জন্য দুনিয়ার খেলার কোনো দরকার নেই। বাবা গো এই কথা দেখে নিয়ে আব্বাস কিন্তু বাড়ি চলে গেল। আস্তে আস্তে করে আমার নবীর বয়স হয়ে গেল বাবা গো 2 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হলো? জোরে বলুন কয় বছর? 2 বছর যখন আমার নবীর বয়স। এখানে অনেকগুলো ঘটনা আছে, একটু মুখতাসার হিসাবে নিয়ে যাই। যখন আমার নবীর 2 বছর বয়স, মা হালিমা ভাবছেন যে না এই সন্তানকে রাখা যাবে না, যার সন্তান আমিনাকে আমি জমা দিয়ে দিই। মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে বাবা গো 1 পা 2 পা করে মা আমিনার কাছে পৌঁছে গেলেন। আর যেমনই যাওয়া হাজার হলো মা হালিমা 2 বছর ধরে আমার নবীকে আদর যত্ন করেছেন, গালে মুখে চুমা দিয়েছেন, দুগ্ধ পান করিয়েছেন, ময়া মমতা হয়ে গেছে ভাই। তো মা হালিমা যখন আমার নবীকে রেখে চলে আসবেন, মা হালিমার চোখ দিয়া পানি। আমার নবী বলছেন আম্মা গো
মা তুমি কান্দিও না মা, আমি কথা দিলাম মা তুমি বাড়ি চলে যাও মা। তবে মা গো যদি কোনোদিন বিপদে পড়ে যাও মা, আমার নামখানা স্মরণ করে নিও মা, তোমার সমস্ত বিপদ দূরে হবে মা। মা গো আমার নামখানা স্মরণ করিও মা, তোমার সব বিপদ দূরে হয়ে যাবে। এই কথা বলে মা হালিমা চলে যাচ্ছেন। তবে আব্দুল মুত্তালিব কিছু সামানপত্র নিয়ে চলে আসিলেন। মা হালিমার সামনে ঢের লাগিয়ে দিলেন, বেটি তুমি বেতনের কথা বলেছিলে মা, যাও তুমি নিয়ে যাও। মা হালিমা বলছেন আব্বা গো আমি যা পেয়েছি আব্বা আমি অনেক পেয়ে গেছি, আর আমার কোনো জিনিসের দরকার নাই। মা হালিমা আমার নবীকে রেখে দিয়া বাবা গো বাড়ি চলে গেলেন। আর আমার নবী মুস্তাফা মা আমিনার কাছে জমা থাকলো। দিন যাই সময় কাটে, দিন যাই সময় কাটে, আমার নবী থাকতে থাকতে মা আমিনার কাছে আমার নবী থাকে না। বাবা গো থাকতে থাকতে আমার নবীর বয়স হয়ে গেল 6 বছর। জোরে বলুন নবীর বয়স কত হইল? আরো জোরে বলুন 6 বছর বয়স। মা গো একটু চোখের পানি ফেলতে হবে মা। নবীর বয়স যখন 6 বছর, আহা বাচ্চা কালে মার গর্ভে থাকতে আমার নবী নিজের আব্বাকে হারিয়েছে। যার যে সন্তানের বাবা নেই তার দুনিয়াতে কিছুই নাই ভাই। আমার নবী বাচ্চাকালে মাকে হারিয়েছে, বাবাকে হারিয়েছেন, মার গর্ভে থাকতে আব্বাকে হারিয়েছেন, আব্বাকে দেখতেও পাইনি আমার নবী। একদিন মা আমেনা হাজার হলো, মা আমেনার স্বামী জগতে বেঁচে নাই। এই যুবকেরা একটু শুনেন ভাই, একটু ধ্যান দেন। মা আমেনার স্বামী জগতে নাই, তবে মা আমেনা একদিন আমার নবীকে চুমা খাচ্ছেন। একবার গালে চুমা খাচ্ছেন, একবার কপালে চুমা খাচ্ছেন, আর মা আমেনার চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছে। আমার নবী জিজ্ঞেস করছেন, মা মা তুমি কাঁদছো কেন মা? বলেছিলেন, বেটারে তুমি আমার কোলে থাকো বেটা, আজকে তুমি কোনো প্রশ্ন করিও না বেটা। তবে মা আমেনা চুমা খেতে খেতে একটা কথা ভাবছেন, আল্লাহ আমি অনেক দিন থেকে আমার বাবা মায়ের দেশ যাইনি, একটু ইচ্ছা জাগছে একটু বাপ মার দেশ থেকে আমার লাডলা দুলারাকে নিয়ে একটু ঘুরে আসবো। প্রত্যেকটা মার ইচ্ছা জাগে শ্বশুর বাড়ি থেকে নিজের বাপ মার দেশ যাওয়ার ইচ্ছা জাগে, প্রত্যেক মা বোনদের জাগে। মা আমেনা ভাবছেন আমি যদি যাই আমার তো স্বামী নেই, আমি কার কাছে পারমিশন নেব? ওই কথা বলিও না ওই। মা আমেনা ভাবছেন আমার স্বামী নেই, আমি কার কাছে পারমিশন নিব? শ্বশুর আব্বা ছাড়া আমার কেউ নেই। মা আমেনা কাঁদতে কাঁদতে আমার নবীকে বুকে নিয়ে আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়িয়ে গেলেন, ঝরঝর করে চোখ দিয়ে পানি। মা আমেনা বলছেন, আব্বা গো একটা কথা বলবো আব্বা। বলছেন, বেটে রে আচ্ছা বলো তুমি কি কথা বলবে বলো। আমেনা বলছেন, আব্বা গো অনেক দিন থেকে আমি আমার বাবা মায়ের দেশে যাইনি আব্বা। আব্বা গো কয়েকদিনের জন্য আমাকে ছুটি দেন আব্বা, আমি বাবা মায়ের দেশ থেকে ঘুরে আসতাম। যেমন এই কথা বলা হায়রে জানাবে আব্দুল মুত্তালিব, বাবা গো বাচ্চা ছেলের মতো মুখে কোনো উত্তর করলেন না, শুধু চোখ দিয়ে চরচর করে পানি চড়ে গেল। বাবা কাঁদতে আরম্ভ করেছেন। মায়া মেডা শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিয়া বলছেন, আব্বা গো আমি যাব না, কিন্তু আপনারা চোখের পানি দেখতে
আব্বা গো আমি যাব না, কিন্তু আপনার চোখের পানি আমি দেখতে পারবো না। এই কথা বলে দিয়ে আমেনা শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিয়ে আমার নবীকে চুমা খেতে খেতে মা আমেনা ঘরের মধ্যে চলে গেছে। এইদিকে বৃদ্ধ আব্দুল মুত্তালিব বেশ কিছুক্ষণ পর ডাক দিচ্ছেন, বেটি একবার তুমি আমার কাছে চলে আসো। আমেনা চলে আসলো। বলুন আব্বা কেন ডাকলেন আব্বা? আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা আজকে তুমি ছুটে চেয়েছিলে রে মা, আমি উত্তর দিনি রে মা, কেঁদে গিয়েছিলাম। ওরে বেটি আমেনা, আজকে যেমন তুমি আমার কাছে ছুটি চাইছো রে মা, আমার বেটা আব্দুল্লাহ ছুটি চেয়েছিল রে মা, আমি আব্দুল্লাহকে ছুটি দিয়েছিলাম মা, আমার বেটা আব্দুল্লাহ জীবিত ফিরে আসেনি রে মা। ওরে বেটি আমেনা, আমার আব্দুল্লাহ চলে যাওয়ার পরে আমি তোমাকে দেখে সব দুঃখ কষ্ট ভুলে গেছে রে আমেনা। আমার আব্দুল্লাহর দয়া ময়া তোমার উপরে হয়ে গেছে। ওরে আমেনা, আমি তোমাকে পেটের মতো ভালোবাসি, কোনদিন বৌমা বলে ডাকিনি আমেনা। ওরে বেটি আমেনা, আজকে তুমি যেতে চাইছো রে বাবা, ভাই আমার দিল বলছে যদি তুমি আব্দুল্লাহর মতো ফিরে না আসো, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। ওরে বেটি আমেনা, তুমি যেতে চাইছো বাবা, তাই আমার দিল খানা কাঁদছে রে আমেনা। আমেনা বলছে না আব্বা গো, আব্বা গো আমি যাব না আব্বা, কিন্তু আপনার চোখের পানি দেখতে পারবো না। কেমন শ্বশুর ছিল, আরে কেমন আমেনা ছিল। আরে আমেনা শ্বশুর আব্বার চোখের পানি পরিষ্কার করে দিয়া বলছেন, আব্বা আমি যাব না, কিন্তু আপনি চোখের পানি ফেলবেন না। আব্দুল মুত্তালিব ভাবছেন, আজকে আমেনাকে আমি ছুটি দিলাম না, আমেনার তো দিল কাঁদছে। আমার যদি স্বামী থাকতো হয়তো আমার স্বামী ছুটি দিয়ে দিত। আমার স্বামী জগতে বলি আমার দুনিয়াতে কিছুই নেই। আমেনা কত না কাঁদবে। আব্দুল মুত্তালিব ডেকে বলছেন, আমেনা বেটি রে, আজকে তুমি যেতে চাইছো মা, তবে তোমাকে বেশি দিন ছুটি দিব না মা, যাও তোমাকে 1 সপ্তাহর ছুটি দিলাম মা, 1 সপ্তাহের মধ্যে তুমি চলে আসিও মা। তবে আমেনা একটা কথা মাথায় রাখি, আমেনা তুমি যাচ্ছ মদিনা, তুমি বেশি দিন থাকিও না রে মা। মা এই কথাটা তুমি ভাবিও না, আমার স্বামী নাই তো এসে কি করব। বেটি রে, তোমার স্বামী নাই তো কি রে মা, আমি তোমার শ্বশুর ভাই এখনো বেঁচে আছি। ওরে বেটি আমেনা, তুমি যদি না সরে মা, তোমার স্বামীর ঘরে বাতিকে জ্বালাবে, তোমার স্বামীর ঘরে আলোকে জ্বালাবে। ওরে বেটি আমেনা, তুমি বেশি দিন থাকিও না তবে বেটি রে, তুমি এই কথাটা ভাবিও না, আমার স্বামী নাই তো আমি এসে কি করব। ওরে বেটি আমেনা, তোমাকে বেটির মতো ভালোবাসি আমেনা, তুমি তাড়াতাড়ি চলে আসিও। আমেনা বলছেন, আব্বা গো, আব্বা গো আমি কথা দিলাম আমি বেশি দিন থাকবো না গো আব্বা। আরে আমেনা বাবা যাওয়ার জন্য রেডি হচ্ছে না মা। তবে আব্দুল মুত্তালিব বলছেন, বেটি রে এত দূরের রাস্তা রে মা, তোমাকে একাই পাঠাবো না। আমেনা তুমি এত দূরের রাস্তা বেটি একাই কেমন করে যাবে? আব্দুল মুত্তালিবের একটা মেয়েকে দিলেন, যে মেয়েটার নাম ছিল উম্মে আয়মান। উম্মে আয়মানকে ডেকে বলছে, বেটি যাও আমেনাকে একটু সাথে করে নিয়ে যাও। তবে বেটির একটা কথা মাথায় রাখিও মা,
এই আমেনার কোনো কষ্ট দিও না, কারণ আমেনার স্বামী জগতে বেঁচে নেই। যার স্বামী জগতে নেই তার দুনিয়াতে কিছুই নেই রে বেটি। আমেনার সঙ্গে সব সময় থাকিও। ঠিক আছে আব্বা, আপনি চিন্তা করবেন না, আমি আমেনাকে নিয়ে সুন্দরভাবে রাস্তাতে নিয়ে যাব। উম্মে আয়েমান নবী আমার আর মা আমেনা বাবাকে দুলদুলে চেপে গেল। মাক্কাকে সালাম করে দিয়ে বাবাকে সালাম করলেন, সবাইকে সালাম করে দিয়ে লাগামটা টেনে দিয়েছেন বাবা। যেমনই লাগামটা টেনেছেন মা, বাবা গো এই ঘটনা যখন বয়ে পড়েছিলাম চোখের পানি ধরে রাখতে পারিনি। মায়া মেনা যেই উঠে দুলদুলে চেপেছিল মা, উম্মে আইমান টান দিয়েছেন। দাঁড়াও, উম্মে আইমান টান দিয়েছেন, বাবা দুলদুল চলতে লাগলো। তবে খোদার কসম মা আমেনা যে দুলদুলে চেপেছিল, বাবা ওই দুলদুলে চেপে চেপে আমেনা একবার সামনে দেখছেন, একবার পিছনে ঘুরে দেখছেন, একবার সামনে দেখছেন, একবার পিছনে ঘুরে দেখছেন। আমার নবী 6 বছর বয়সে মাকে জিজ্ঞেস করছেন, মা তুমি একবার সামনে একবার পিছনে কেন দেখছো মা? এর কারণটা কিছু বোঝা যায় না। আমেনা বলছেন, বেটা রে আমি কেন সামনে আর পিছনে দেখছি রে বেটা, এই কথাটা যদি বলে দিই তোমার মা থেকে জমিন সরে যাবে বেটা, আমি তোমাকে বলতে পারবো না। হায় রে নবী মুস্তাফা বলছেন, মা গো একবার তুমি বলে দাও না মা, একবার সামনে একবার পিছনে কেন দেখছো গো মা? মা একটু কারণটা তো বলো, একবার পিছনে একবার সামনে কেন দেখছেন? মা আমেনার কলেজা ফেটে গেল। আমার নবীকে বুকে নিয়া বলছেন, বেটা রে আমি এই জন্য পিছনে ঘুরে ঘুরে দেখছি রে বেটা। ওরে লাডলা দুলারা, আজকে আমি যে রাস্তাতে যাচ্ছি রে বেটা, ওই কে কথা বলছে দিচ্ছে ভাই, আমি আজকে যে রাস্তাতে যাচ্ছি ওই রাস্তাতে তোমার আব্বা জান গিয়েছিল বেটা, জীবিত ফিরে আসেনি রে বেটা। আমিও যাচ্ছি রে লাডলা, জানি না ঘুরে আসবো কি আসবো না, তার জন্য পিছনে কাবা ঘরকে দেখছি আর মনে মনে বলছি, বেটা রে আমেনা যাচ্ছে মদিনা, যদি ঘুরে আসি তাহলে তোর তফ করব, আর আমেনা যদি ঘুরে না আসে আমেনার আখেরি সালাম খানা নিয়ে কথা বলতে নেই। আমার নবী 6 বছর বয়সে মার হাত ধরে কাঁদতে লাগলো, মা গো তুমি আজকে মরণের কথা কেন বললে মা? মা গো আমি, মা গো তুমি মরণের কথা কেন বললে মা? হায় রে নবী মুস্তাফা বলছেন, মা গো আমি তোমার গর্ভে থাকতে মা নিজের আব্বা জানকে হারিয়েছি মা, বাপের ভালোবাসা পাইনি, আব্বাকে আমি দেখতে পাইনি মা। আমার এখন 6 বছর মা, তুমিও যদি চলে যাও আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে মা গো, তুমি মরণের কথা বলিও না মা। তোমার গর্ভে থাকতে আমি আব্বাকে হারিয়েছি, আজকে মাত্র আমার 6 বছর মা, যদি তুমি চলে যাও আমি কাকে মা বলে ডাকবো, কাকে মা বলবো? মা গো যার জগতে মা নাই তার দুনিয়াতে কিছুই নেই। মা আমেনা থাকতে পারলেন না, আমার নবীকে বুকখানে লাগিয়ে আঁচলের ভিতরে ভরে নিয়ে গালে মুখে চুমা খাচ্ছেন আর বলছেন, লাডলা দুলারা কান্দিও বেটা কান্দিও না, চলো তোমাকে নিয়ে মদিনা যাব রে বেটা। মা আমেনা বেটাকে বুকে নিয়ে বাবা মদিনায় পৌঁছে গেল। যেমনই মদিনায় যাওয়া, হায়রে আমার নবীর চেহারা, আসমানের চন্দ্রতে দাগ আছে, আমার নবীর চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না।
এত সুন্দর চেহারা। একটা মেয়ে চলে আসলো, আমেনা অনেক দিন পর তোমার বাবা মায়ের দেশে ফিরেছো আমেনা, তোমার লাডলা দুলারাকে নিয়ে একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে এলাও। আর একটা মেয়ে চলে আসলো, আমেনা একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে এলাও। বাবা গো, মা আমেনাকে দাওয়াত দিচ্ছেন। এই করতে করতে বন্ধুরা দাওয়াত খেতে খেতে মা প্রায় একটা মাস কেটে গেল। আচ্ছা বলুন তো ভাই, আব্দুল মুত্তালিব কদিনের ছুটি দিয়েছিল? এক সপ্তাহর ছুটি দিয়া যখন একটা মাস কেটে গেল, উম্মে আইমান বলছেন আমেনা তুমি কি দিন গন্তি করেছো? মক্কা থেকে আসা কদিন হইল? বলছে না আমি করি নাই। বলছে কদিন হইল? উম্মে আইমান বলছেন আমেনা আজকে মক্কা থেকে আসা প্রায় একটা মাস কেটে গেল। যেমন এই কথা বলা মায়া বেটা যেন টুকরে টুকরে টানতে লাগলো। আল্লাহ গো, আমার শ্বশুর আব্বা আমাকে 5টা মিনিট না দেখলে ডাকতে পারে না। আজকে একটা মাস কেটে গেল, আমার শ্বশুর আব্বা কতটা কান্দে। হাইরে মায়া মেনা বলছে না তুমি সামান পত্র গুলা নিয়ে না, তাড়াতাড়ি করো আমরা মক্কা নগর ফিরে যাব। আইমান সামান পত্র গুলা বেঁধে নাও। উম্মে আইমান সামান পত্র গুলা গোছাচ্ছে। আমার নবী 6 বছর বয়সে মার চেহারা খানা দেখছে। আমার নবী জানে আমার মা সারা জীবনের মতো আমাকে ছেড়ে চলে যাবে। 6 বছর বয়সে মার চেহারা দেখছি। মা বলছেন বেটা রে এসো আমার বুকে এসো, চলো তোমার দাদু জানের কাছে যাও। আমার নবীকে বুকে নিয়া মদিনাকে সালাম করে দিয়া বাবা গো যেন দুলদুলে চেপে গেল। মা মা গো একটু শুনেন মা, কলেজা খানা পেটে যাবে। মা আমেনা যেমন দুলদুলে চেপে গেল, দুলদুল চলছে। হঠাৎ করে একটা বিশাল বড় জঙ্গলে এসে মা আমেনা বলছে না এ মা একটু দাঁড়িয়ে যাও। উম্মে আইমান বলছেন আমেনা এখানে কেন দাঁড়াবে? এখানে কোনো বাড়ি নাই, ঘর নাই, তুমি কেন দাঁড়াতে বলছো? বলছে না মানে এখানে 3টা রাস্তা। আচ্ছা বলো তুমি কোনটা রাস্তাতে যাবে? উম্মে আইমান বলছে না আমেনা আমি যাব বাম দিকের রাস্তাতে। মা আমেনা বলছে না আইমান বাম দিকে যেতে হবে না, তুমি ডান দিকের রাস্তাতে চলো। উম্মে আইমান বাবা দুলদুলকে টেনে দিয়া ডান দিকের রাস্তা ধরেছেন। বাবা কেমনে ধরেছেন মা গো শোনেন বাবা, কলেজা কানা ফেটে যাবে মা। হায় রে মায়া মেনার দুলদুল যেমন চলছে বাবা, তবে আমার নবী পাক মার কোলে লেগে আছে না। আর মায়া মেনা যে দুলদুলে চেপেছিল ওই দুলদুলে চেপে চেপে যেন চতুর্দিকে দেখতে আরম্ভ করেছে। মানুষের যেমন কিছু হারিয়ে যায়, ওই কথা বলছিস কেন? মা আমেনার যেমন কোনো জিনিস হারিয়ে যায়, মনে হচ্ছে কি হারিয়ে গেছে। জঙ্গলের দিকে চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। আমার নবী জিজ্ঞেস করছেন মা মা গো তোমার কি কিছু হারিয়ে গেছে মা? তুমি কি দেখছো মা? একবার বলো না মা। বলছেন বেটা একটু আগিয়ে চলো। মা আমেনা একটু আগিয়ে গেছেন। হঠাৎ করে দুলদুলকে বলছেন উম্মে আইমানকে বলছে আইমান একটু দাঁড়িয়ে যাও।
উম্মে আয়মান বলছেন আমেনা, এই জঙ্গলের মধ্যে কোনো বাড়ি নেই, কোনো ঘর নেই, কেন তুমি দাঁড়াতে বললেন? বলছেন একটু দাঁড়িয়ে যাও। উম্মে আয়মান দাঁড়িয়ে গেল। মা আমেনা দুলদুল থেকে নেমে গেল আর একটা গাছের তলাতে আমেনা বসে গেল। যেমনই গাছের তলাতে বসে গেছে নবী 6 বছর বয়সে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে দেখছে না, মা কেন গাছের তলাতে বসিল? বাবা গো, মায়া বেটা গাছের তলাতে বসে গিয়া একবার উপরে নজর করেছে না, নিচে নজর করেছে না। আমার নবী দেখছেন মা কেন একবার উপরে তাকাচ্ছেন, একবার নিচে কেন তাকাচ্ছেন। আমেনা হঠাৎ করে নিচে তাকিয়ে ওই গাছের তলার এক মুঠি মাটি নিয়ে মা আমেনা নাকে লাগিয়ে শুনছেন। বাবা যেমনই শুনেছেন আমেনা গাছের তলার মাটি নাকে লাগিয়ে শুনহার পরে কাঁদতে লাগলো। আমার নবী মার কাছে দৌড়াতে দৌড়াতে গিয়ে বলছেন, মা গো তুমি কাঁদছো কেন? মা বল, তুমি গাছের তলার মাটি নাকে লাগিয়ে তুমি কেন কাঁদতে লাগলে? মা আমেনা বলছেন, আমি তোমাকে কেমন করে বলবো রে বেটা, যে গাছের তলার মাটি নাকে লাগিয়ে আমি কাঁদছি কেন রে লাল? কেন কেঁদেছিল? যে মা আমেনা যে গাছের তলার মাটি আজকে নাকে লাগিয়েছে, ওই গাছের তলাতে মা আমেনার স্বামী হযরতে আব্দুল্লাহর ইন্তিকাল হয়েছিল। ওই আব্দুল্লাহর ইন্তিকাল হয়েছিল গাছের তলাতে। আব্দুল্লাহর পেটে ব্যথা, ওই গাছের তলাতে চটপট করছিল। আমেনা ওই মাটি দিয়া নাকে লাগিয়েছে। আমেনা বুঝে গেল এই গাছের তলাতে আমার স্বামী কত চটপট করে কষ্ট করে ইন্তিকাল হয়েছিল। মা গো, যার স্বামী জগতে নাই মা, তার দুনিয়াতে কিছুই নাই মা। হায়রে আমেনা ওই গাছের তলার মাটি। আমেনা নাকে লাগিয়ে কাঁদছে। উম্মে আয়মান পাশে দাঁড়িয়ে আছে। আমার নবী জিজ্ঞেস করছেন, মা মা গো তুমি কান্দিও না মা, চলো চলো মা, তোমাকে নিয়ে একটু মক্কা নগর যাব। আমেনা ভাবছেন আমি যাব একটু। যেমনই আমেনা উঠে দাঁড়িয়েছেন বাবা আমেনার পেটে যেন ব্যথা উঠে গেল। আমেনার পেটে ব্যথা। আমেনা বলছেন, বেটা রে জানি না রে লাডলা দুলারা, আমার পেটে ব্যথা ব্যথা উঠে গেল, মনে হয় আমি আর মক্কা নগর যেতে পারবো না। বেটা আমার নবী দেরি করলেন না, নিজের পবিত্র হাতখানা মায়ের মুখে দিয়েছেন। মা গো, মা তুমি মরণের কথা বলিও না মা। মা গো চলো তোমাকে আমি নিয়ে যাব মা। মা আমেনা বলছেন, বেটা রে আমি আর মনে হয় যেতে পারবো না বেটা, আমার সময় কাছিয়ে গেছে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। হায়রে আমার নবী মুস্তাফা বলছেন, মা গো তুমি মরণের কথা বলিও না মা। বাবা গো কোন সন্তানের সামনে মার যদি ইন্তিকাল হয় কোন সন্তান দিল থামতে পারবে না। হায়রে আমার নবী পাক, যেই নবী না বলে আসমান জমির সৃষ্টি ঘটনা, যেই নবী না বলে পাহাড় পর্বত সৃষ্টি ঘটনা, ওই নবী বলছেন, মা গো চলো মা তোমাকে দাদু জানের কাছে নিয়ে যাব। মা আমেনা বুঝে গেল আমি আর যেতে পারবো না। আমার নবীকে ডাকছেন, বেটা রে একটু কাছে আসো বেটা। আমার নবী মার কাছে চলে গেছেন। মা কি হলো মা? মা আমেনা
কাঁদতে কাঁদতে আমার নবীকে বুকে নিয়ে গালে মুখে চুমা খাচ্ছে, আদর করছে, একবার চুপ কপালে, একবার মুখে, একবার গালে চুমা খাচ্ছে। আমার নবী বলছেন, মা চলো মা, একটু বাড়ি চলো না মা। বলছেন, বেটা রে, আজকে তোমাকে চুমা খাচ্ছি বেটা, আর মনে হয় কোনোদিন চুমা খেতে পাবো না। আমার নবী ডুবরে ডুবরে কাঁদছে, মা গো বাড়ি চলো। বলছে, বেটা রে, আমার পেটে অতিরিক্ত ব্যথা উঠে গেল। আমেনা ভাবছেন, আল্লাহ যদি আমার ইন্তিকাল হয়ে যায় তবে বেটার দেখভাল কে করবে, হে বেটার আদর যত্ন কে করবে? যার মা থাকবে না, সন্তানের মাথার ছাতা যেন উঠে যায়। আল্লাহ গো, আমার সন্তানের দেখভাল কে করবে? পার্শ্বে কেউ ছিল না। জঙ্গলের মধ্যে ওই সাথে একটা মেয়ে ছিল, উম্মে আয়মান। উম্মে আয়মানকে একটু কাছে ডাকলো, বাবা গো, আমার নবীর হাতখানা ধরে উম্মে আয়মানের হাতে সঁপে দিয়েছেন। ওরে আয়মান, হাস থেকে ছেলের বাবা ও তুমি, হে মা ও তুমি, আমি তোমাকে সঁপে দিলাম। ওরে আয়মান শুনো, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, এই লাডলা দোলারা কত না চচ্চর করে কাঁদবে। এই সন্তানের বাবা নাই, মাও থাকবে না। ওরে আয়মান, আজ থেকে ছেলের বাবা ও তুমি, মা ও তুমি, আমি তোমাকে সঁপে দিলাম। মা মেনা জানে, আমি যদি ইন্তিকাল হয়ে যাই, আমার সন্তানকে কেটা বুকে লাগাবে। এই ছেলে, কথা বলিস না বাবা। মা মেনা ভাবছে, যদি আমি চলে যাই, আমার সন্তানকে বুকে কে লাগাবে, কে গালে মুখে চুমা দিবে? মা মেনা উম্মে আয়মানের হাতে আমার নবীকে সঁপে দিচ্ছে। বাবা একটু দিয়ে আনতেন ভাই, সেদিন আমার নবীর কতটা কষ্ট হয়েছে। যারা মা বাবাকে হারিয়েছেন, ইয়াতীম হয়েছেন, তারা ভালো করে জানে মা বাবা না থাকার ব্যথা কতটুকু হয়। আমার নবী মার দিকে দেখছেন, উম্মে আয়মানের হাতে যেন সঁপে দিচ্ছেন। উম্মে আয়মান, আজ থেকে ছেলের বাবাও তুমি, মাও তুমি, একটা আদর যত্ন করিও। তবে আয়মান, একটা কথা মাথায় রাখিও, এই ছেলের বাবা জগতে বেঁচে নাই, মা জগতে বেঁচে নেই। ওরে উম্মে আয়মান, তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে, তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতীমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে, তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতীমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়, মা বলে মনে না হয়। উম্মে আয়মান বলছে, না মেনা, তুমি চিন্তা করো না, আমি মার মতো ভালোবাসবো, জীবনে মনে হতে দেব না। এই ছেলের মা জগতে বেঁচে নাই, আব্বা জগতে বেঁচে নাই। উম্মে আয়মান আমার নবীকে টেনে বুকে লাগিয়েছেন। মা আমেনা আস্তে আস্তে করে চোখটাকে বন্ধ করে নিয়েছে। আমার নবী মার পাশে দাঁড়িয়ে আছে, ভাবছেন আমার মা এত দূর থেকে আসলো, হয়তো আমার মা একটু খাসতে গেছে, একটু ঘুমিয়ে গেছে। মা একটু ঘুমিয়ে যাক, ততক্ষণ আমি যাব আমার আব্বার কবরটা একটু জিয়ারত করব। এখানে একজনকে বসেন তো ভাই, এই বাচ্চাটা খুব জ্বালাচ্ছে। এখানে একজন বসেন তো ভাই, একজন বসেন এখানে। একজন বসো এখানে, একজন বসো। লাদেন আলিয়া বসে, তোরাকে বলছি রে বাবা, তবে মা আমেনা ইন্তিকালের আগে আমার নবীকে ধরে একটা কথা বলেছিলেন, বেটারে, ওরে লাডলা দুলারা, তুমি আমার আঙ্গুলের দিকে তাকিয়ে দেখো বেটা, কি দেখতে পাচ্ছ? আমার নবী দেখছেন, কিছু দেখা যায় না, শুধু মাটি উঁচু হয়ে আছে। আমার নবী বলছেন, মা গো, নিয়ে আসলো নাকি মেশিন?
একটু দাঁড়াও, আমি লাগাতে বলবো তখন লাগাবো না। লাড়বা না, তুমি শুতে যাও, ওখানে মাইক ভালো আছে, তুমি শুতে যাও ভাই, লাড়বাই না একটু। ওকে মানা করো, মানা করো। হ্যাঁ, তুমি লাড়বাই না। মা আমেনা বলছেন, বেটারে তুমি কিছু দেখতে পাচ্ছ না বেটা? বলছে, মা গো কিছু দেখা যায় না, শুধু মাটি উঁচু হয়ে আছে। মা মা আমেনা বলছেন, বেটা ওইটা মাটি নয় রে, মাটি যেই জায়গাতে মাটি দেখছো রে বেটা, ওই জায়গাতে তোমার আব্বা জান সারা জীবনের মতো শুয়ে আছে বেটা। ওরে লাডলা দুলারা, তোমার আব্বা জানকে ভুলে যেও না, মাঝে মধ্যে তোমার আব্বা জানের জিয়ারত করিও বেটা। এই কথা বলে দিয়া ভাইয়া বেটা আমার নবীকে বুকে নিয়া জানো টুকরো টুকরো কাঁদছেন বাবা, আর গালে দুকে চুমাকে বলছেন, বেটা রে ঈশ্বরে বেটা শেষের সবাই তোমাকে একটা কথা বলবো রে বেটা। মা আমেনা কি বলেছেন জানেন? আমার নবীকে বুকে নিয়ে বলছেন, বেটা রে ওরে লাডলা দুলারা, আজকে যদি আমি দুনিয়া থেকে চলে যাই বেটা, তবে বেটা তুমি একাই হয়ে যাবে লাডলা। তবে বেটা শোনো, তোমাকে একটা কথা বলে যাই, মক্কা নগরে কেউ যদি তোমাকে পাথর মেরে দেয় বেটা, খবরদার তুমি পাথর মারিও না। কেউ তোমাকে গালি দিয়ে দেয় বেটা, খবরদার তুমি গালি দিও না, সহ্য করিও। যদি তুমি পাথর মেরে দাও, জানি না ওই ছেলের বাপ মা আসিবে তোমার উপরে আক্রমণ করবে, তোমার বাপ থাকবে না, আমি থাকবো না, কে তোমাকে বুকে নিবে রে বেটা? মা আমেনা আমার নবীকে বুকে নিয়ে কাঁদতে কাঁদতে মা আমেনা শুয়ে গেল, চোখটা বন্ধ করেছেন। আমার নবীর মনের ধারণা, মা একটু ঘুমিয়ে যাক, আমি যাব আর আমার আব্বার কবরটা জিয়ারত করব। মার ঘুম ভাঙবে, মাকে বুকে করে নিয়ে দাদু জানের কাছে। কিন্তু মা আমার নবীর মনের আশা মনে থাকলো, পূরণ হইল না। আমেনা একদিনের জন্য ঘুমাইনি রে বাবা, সারা জীবনের জন্য আমেনা চোখটাকে বন্ধ করে নিয়েছেন, আর কখনো চোখটা খুলবে না। হায়রে নবী মুস্তাফা বাপের কবরের কাছে গিয়া যেন টুকরে টুকরে কাঁদছেন আর বলছেন, আব্বা গো, আব্বা গো, আমার আব্বা আজকে মরণের কথা বলছে গো আব্বা, আব্বা গো আমি কোন দোষ করেছিলাম আব্বা, আপনি আমাকে ছেড়ে চলে গেলেন আব্বা, আব্বা গো আজকে আমি একাই হয়ে গেছি আব্বা। বেশ কিছুক্ষণ পরে সেইখানে আমার নবী এত কেঁদেছিল রে বাবা, আমার নবীর কান্না দেখে সমস্ত ফেরেশতাদের চোখে পানি এসেছিল। আমার নবীর কান্না দেখে সমস্ত ফেরেশতাদের চোখে পানি, যত জীব জন্তুরা ছিল সবাই সেদিন হাউমাউ করে কেঁদেছিল। আমার নবী কতটা কেঁদেছিল, বাপের কবরে হাতটা রেখে দিয়ে বলছেন, আব্বা গো, আব্বা আমি মার গর্ভে থাকতে আব্বা আপনি আমাকে ছেড়ে চলে গেলেন আব্বা, আজকে মা অন্য অন্য কথা বলছে গো আব্বা, আমি কেমন করে থাকবো আব্বা। আমার নবীর কান্না দেখে সব ফেরেশতা হাউমাউ করে কাঁদতে লাগলো। বাবা গো, কাঁদতে কাঁদতে আমার নবী ভাবছেন, আল্লাহ আমার হয়তো মায়ের ঘুমটা ভেঙে গেছে, আল্লাহ আমি যাব আর মাকে বুকে করে নিয়ে দাদু জানের কাছে যাব। আমার নবী যখন যাচ্ছেন মার কাছে, দেখছেন মা এখনো ঘুমিয়ে আছে, বাবা ঘুমটা ভাঙেনি। আমার নবী ভাবছেন, আল্লাহ আমার মা এতদিন লম্বা কোনোদিন ঘুমায়নি, আজকে কেন ঘুমটা ভাঙে না, আজকে কেন জাগে না। আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছেন, আল্লাহ মার ঘুম ভাঙলে নিয়ে যাব। কিন্তু মা একদিনের জন্য ঘুমায়নি ভাই, সারা জীবনের মতো মা ঘুমিয়ে গেছে। আমার নবী মার কাছে দাঁড়িয়ে ভাবছেন, মাকে কেমন করে জাগাবো।
আমার নবী নিজের কানখানা মায়ের সিনাতে রেখেছেন, দেখি মায়ের নিঃশ্বাস চলে কিনা। যেমন সিনাতে রেখেছে মা, মা আছে গো, কিন্তু মায়ের নিঃশ্বাস চলে না। আমার নবী ভাবছেন, আল্লাহ আমার মায়ের নিঃশ্বাস কেন বন্ধ, আমার মার কেন নিঃশ্বাস চলে না। উম্মে আইমান পারসে বুঝে গেল আমি না জগতে বেঁচে নাই। আমার নবীকে নিয়ে গালে মুখে চুমা খাচ্ছেন বাবা, আর বলছেন বেটারে চলো তুমি বাড়ি চলো, তোমার মার কখনো জাগবে না বেটা। আমার নবী বলছেন, চাচি মা এটা কেমন কথা বলছেন? আমার মা একটু আগে আমাকে বুকে নিল, একটু আগে আমাকে চুমা খেলো, আমার মা কেন কথা বলবে না, আমার মা কেন জাগবে না? এখনই আমার মাকে নিয়ে যাব। আমার নবী কাঁদছেন, মা মা বলে কাঁদছেন। উম্মে আইমান বলছেন বেটারে আর মা মা বলে কান দিও না। কবি লিখেছেন বাবা, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে দেখে মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও তো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে আটাই আমার ভালো লাগবে না, ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে আটাই আমার ভালো লাগবে না, ও গো আম্মা জীবন ছেড়ে আমায় চলিয়া, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে দেখে মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা বলো না, মা গো মা বলো না। ও দয়াপা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও দয়াপা প্রাণে আগাই আমার ভালো লাগবে না, ও দয়াপা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও দয়াপা প্রাণে আগাই আমার ভালো লাগবে না, ও গো আম্মা জীবন ছেড়ে আমায় চলিয়া, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে দেখে মিলবে না,
নবী মার কাছে দাঁড়িয়ে বলছেন, মা গো একবার আমাকে বুকখানে জড়িয়ে ধরো না গো। মা গো তোমার গর্ভে থাকতে নিজের আব্বাকে হারিয়েছি মা, এখন আমার মাত্র 6 বছর মা। মা যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও, আমাকে কে বুকে নিবে, কে গালে মুখে চুমা খাবে? ওরে যুবকেরা, পৃথিবীতে সব খুঁজে পাবেন ভাই, কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না। মায়া মেনা সারা জীবনের মতো চলে গেল। আমার নবী মার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। বাবা গো, যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। আজকে নবী মার কবরখানা বাপের কবর দেখছেন, আর মা দেখছেন সামনে শুয়ে আছে। বাবা গো, আমার নবী মার কাছে বসে বসে কাঁদছেন। উম্মাইমান বলছেন, বেটারে চলো তোমাকে বাড়ি নিয়ে যাব। আমার নবী 6 বছর বয়সে মাকে জড়িয়ে ধরেছে। মা, মা গো আমার সঙ্গে চলো মা, আমি খালি হাতে আমি দাদু জানের সামনে যেতে পারবো না মা। বাবা গো, কোন সন্তানের সামনে মার যদি ইন্তিকাল হয়ে যায়, কোন সন্তান দিলকে থামতে পারবে না। মা আমেনা জগৎটা ছেড়ে চলে গেছেন, নবী মার কাছে দাঁড়িয়ে আছেন, মাকে জড়িয়ে ধরে বলছেন, মা গো একবার চোখটা খুলো মা, আমাকে বুকখানে জড়িয়ে ধরো মা। মা গো তুমি জানো মা, আমার আব্বা জগতে নেই মা। মা গো তুমিও যদি চলে গেলে মা, আমি কার সারাতে থাকবো মা? কে আমাকে বুকে নিবে মা? কে আমাকে গোসল বানিয়ে দিবে? মা গো চলো। উম্মাইমান থাকতে পারে না, আমার নবীকে বুকখানে নিয়ে বলছেন, বাবুরে চলো বাড়ি চলো, তোমাকে বাড়ি নিয়ে যাব। আমার নবী বলছেন, চাচি মা আমি মাকে ছাড়া যে থাকতে পারবো না, আমি মাকে নিয়ে যাব। উম্মাইমান হাত তুলেছেন, আল্লাহ আমি ছেলেকে বুঝাবো, না মেনার কাফন দাফন করবো। বেরাদার বন্ধুরা, ওই সামনে দিক থেকে দুটা সাদা রঙের পোশাক পরে লোক চলে আসিল। বলছে না বাবা চিন্তা করো না, আমেনাকে দিয়া দাও, আমেনার আমরা দাফন করে দিব। বাবা গো, আব্দুল্লাহর কবরখানা যেইখানে ছিল, আমেনাকে আবার সেইখানে দাফন করা হইল। আমার নবীর আদরে বলছেন, বেটারে বাড়ি চলো। আমার নবী টুকরে টুকরে কাঁদছেন, চাচি মা আজকে আমার দাদু জান কত কাঁদছে, আমি খালি হাতে কেমন করে যাব? দাদু জান জিজ্ঞেস করবেন, দাদু ভাই বলো তোমার মা কোথায়? আমি কেমন করে বলবো? আমি মাকে আনতে পারলাম না, আমি মাকে হারিয়ে দিলাম। বাবা গো, আমার নবী কান্দে, আর মুখ দিয়ে একটা ছন্দ বের হয়, ইয়াতিমে করে গেলে আপায়া আমার ছেড়ে, ইয়াতিমে করে গেলে আপায়া আমার ছেড়ে, ও জানে সগে না সহে গুয়াবা আমার এই জীবনে, ইয়াতিমে করে গেলে আপায়া আমার ছেড়ে, তুমি করে গেলে আপায়া মারে ছেড়ে। ওই আপায়া যদি থাকে তো আমার কতই ভালোবাসিত, আপা যদি থাকে তো আমার কতই ভালোবাসিত। গো আপা চলে গেলে আমার ছেড়ে, গোয়াবা চলে গেলে আমারে ছেড়ে, ও জানে সগে না সহে গোয়াবা আমার এই জীবনে, ইয়াতিমে করে গেলে আপায়া আমারে ছেড়ে, ইয়াতিমে করে গেলে আপায়া আমারে ছেড়ে। ওই আম্মা যদি থাকে তো আমার
ছেড়ে ও গো আম্মা চলে গেলে আমারে ছেড়ে ও জানে সগে না সবে গো আম্মা আমার জীবনে ও জানে সগে না সবে গো আম্মা আমার জীবনে তুমি করে গেলে আপা আমার ছেড়ে তুমি করে গেলে আপা আমার ছেড়ে তুমি করে গেলে আপা আমার ছেড়ে তুমি করে গেলে আপা উম্মে ঈমান আমার নবীকে নিয়ে যাচ্ছেন ব্যাটারে চলো তোমার মা তো চলে গেল চলো মা মেনা সারা জীবনের মতো দুনিয়াটা ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাবা গো মা মেনা জগৎটা ছাড়লেন এবার আমার নবীর আজ্ঞা ধরে নিয়ে চলে যাচ্ছেন বাড়ির দিকে কিন্তু আমার নবী একটু আগিয়ে গিয়েছেন আর পিছনে ঘুরে দেখছেন মার কবরখানা পিছনে ঘুরে দেখছেন বাপের কবরখানা আমার নবী বলছেন চাচিমা একটু আমার হাতখানা ছেড়ে দেন একবার মার কবরের কাছে যাব একবার মার জন্য দোয়া করব একবার বাপের কবরের কাছে যাব আমার আব্বার জন্য দোয়া করব বেরাদার বন্ধুগণ ভাই হাইরে আমার নবী পাক বাবা গো চলে আসেন মার কবরের কাছে ডুগরে ডুগরে কাঁদছে বাপের কবরের কাছে আসেন আমার নবী ডুগরে ডুগরে কাঁদছে না উম্মে ঈমান বলছেন বাবা রে চলো বাড়ি চলো উম্মে ঈমান আমার নবীকে নিয়ে যাচ্ছেন একটু দূর আগিয়ে গিয়েছেন উম্মে ঈমান বলছেন বেটা তোমাকে একটা কথা বলবো কি কথা বল বলছে বেটা রে এখন তো যাচ্ছি তোমার মা যদি থাকতো তবে তোমার দাদু জানের জন্য কিছু বাজার করে নিয়ে যেত কোনো ফলমূল কিনে নিয়ে যেত বাবা রে তুমি একটু দাঁড়াও আমি তোমার দাদু জানের জন্য কিছু ফলগুলো কিনে নি বাবা গো উম্মে ঈমান আমার নবীকে বলছেন বাবা তুমি এক পা দুই পা করে আগাও আমার নবী চলে গেলেন আর উম্মে ঈমান বাজার গেলেন কিছু ফল কেনার জন্য